আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন। আজকের বিষয়বস্তু এবং আমরা যে টিউটোরিয়ালটি শিখব সেই টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব যে এক ক্লিকে আমাদের এই পুরো টেবিলের যত ব্ল্যাঙ্ক সেলগুলো আছে সেই সেলগুলো যেন আমরা সিলেক্ট করতে পারি এবং কিভাবে আমরা ফিল্টার করব এবং এই ফিল্টারগুলো কিভাবে কাজ করাতে পারি সেটি আজকে শিখব। এখানে আমরা যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছি এই ফাঁকা ঘরের মধ্যে আমরা লিখব এনএ বা নট অ্যাপ্লিকেবল বা না বোধক কোনো কিছু কিংবা নান, যে কোনো কিছু আমরা লিখতে পারি। তো সেখানে আমরা এক ক্লিকে এবং একটি লিখে কিভাবে সম্পূর্ণটি পূরণ করে দিব সেটি আজকে দেখব। এখানে আমরা যেভাবে কাজটি শেষ করব সেটি এখন আমরা দেখব। এখানে হোম সিলেক্ট করা অবস্থায় আমরা চলে আসব এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টে। ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে আমরা নিচে গো টু স্পেশাল, এই গো টু স্পেশালে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা একটি ডায়ালগ বক্স দেখতে পাবো, এখানে ওপেন হয়ে যাবে। তো এই ডায়ালগ বক্সের মধ্যে আমরা এই ব্ল্যাঙ্কটি সিলেক্ট করব, করার পরে ওকেতে চাপ দেব। এখানে আমরা দেখতেছি আমাদের এই টেবিলের ভিতরে যত দূর পর্যন্ত ফাঁকা ঘর আছে সব কিছু সিলেক্ট হয়ে গেছে। আমরা এভাবে ছাড়াও অন্যভাবে করতে পারি। এই টেবিলের মাঝখানে যে কোনো এক সেলের মধ্যে ক্লিক করে রাখবো। ক্লিক করে রাখার পরে কিবোর্ড থেকে আমরা F5 বাটনটিতে ক্লিক করব। F5 বাটনটি ক্লিক করলে এখানে গোটো ওপেন হবে একটি ডায়ালগ বক্স, তার নিচের অংশটি লেখা আছে স্পেশাল। এই স্পেশালে যখন ক্লিক করব আগের সেই যে ডায়ালগ বক্সটি ছিল সেটি ওপেন হবে। এটি ওপেন হওয়ার কারণে আমরা এখান থেকেও নিতে পারবো এই ব্ল্যাঙ্কটি সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করব। এখানে আমাদের দেখা গেল যে আমাদের যত ফাঁকা ঘর ছিল, ফাঁকা সেলগুলো ছিল সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা লিখব N/A, এখানে লিখলাম N, বড় হাতের দিয়ে দিই N/A। এটি লেখার পরে আমরা সম্পূর্ণ সিলেক্ট করা সেলে কিভাবে এই লেখাটিকে নিয়ে আসব সেটি আমরা করব। কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টারে প্রেস করব। কন্ট্রোল চাপ দিয়ে এন্টারে প্রেস করলে সম্পূর্ণ ঘরে আমাদের এনএ লেখাটি চলে আসলো। এই লেখাটি যখন চলে আসবে তখন আমরা সব কিছুই দেখতে পাবো যে কোন ঘরে আমরা এনএ লিখেছিলাম। আর এখানে আমরা হাইলাইট করে সেটি দেখতে পারি। এখানে আমি যদি ফিল কালারে ফিল করে দিই তাহলে সম্পূর্ণটি হাইলাইট হয়ে যাবে। এখানে এই হাইলাইটটি দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোন সেলগুলোতে এই এনএ লিখেছিলাম। এখন আরেকটি বিষয় হলো, এখানে দেখতে পাচ্ছি কলামটির নাম লেখা আছে সেলস অ্যামাউন্ট। এই সেলস অ্যামাউন্টের মধ্যে এনএ লেখাটি পড়ে গেছে। তো তখন আমরা কিভাবে এই এনএ লেখাটিকে সরাবো, কারণ এখানে একটা নাম্বার, এখানে একটি কোয়ান্টিটি কিংবা এখানে একটি পরিমাণ বোঝানো হয়েছে। তো তাই এখানে আমরা এনে দিতে পারবো না। এখানে সর্বোচ্চ আমরা 0 কিংবা একদম ফাঁকা কিংবা একটি হাইফেন অপ্লিক এরকম কোনো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য এখানে আমরা ফিল্টার করব। ফিল্টার করার সময় এখানে আমরা দেখব লাস্ট যে এনএ লেখাটি আছে সার্চের অংশ আমরা এনএ লিখতে পারি এবং সম্পূর্ণটি আনসিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে ওকে বাটনে চাপ দিলাম। এখানে দেখতে পাচ্ছি সব এনএ লেখাগুলো আমাদের সামনে চলে এসছে। এখান থেকে সম্পূর্ণটি সিলেক্ট করব। সম্পূর্ণটি সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এই অংশটিকে 0 একটি লিখে দেব। এখান থেকে আমরা কখনো ফিল করব না। ফিল যদি করি তাহলে আমাদের এখানে যেই সব ফিল্টারের কারণে ভিতরে হাইড হয়ে গিয়েছে সেলগুলো, সেই সেলগুলোতে এটি পড়ে যাবে। তাই আমরা করব এখানে কপি ধরে এখানে উপরের অংশটি সিলেক্ট করে কন্ট্রোল ভি কিংবা এখান থেকেই আমরা পেস্ট করে দিতে পারি। তো তাহলেই এটি সুন্দর মতো 0 চলে আসবে সব সেলে। তো এখানে তারপরে ফিল্টারটি ছেড়ে দিব, এখানে অল সিলেক্টে দিব কিংবা এই ক্লিয়ার ফিল্টার ফ্রম সেলস অ্যামাউন্ট এটা দেব। দেওয়ার পরে আমরা দেখতে পাবো সম্পূর্ণ ফাঁকা ঘর যেখানে ছিল, কারণ আমাদের এখানে হলুদ হাইলাইট করা আছে, আমরা দেখতে পাবো যে ফাঁকা ঘরগুলোতেই একমাত্র 0 বসে গেছে এবং বাকি যেসব ঘর যেসব সেল আছে সেই সব সেলে কিন্তু সেটি বসে নেই। তো এটি ছিল আজকের ক্লাস এবং এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।